আপনাদের বাংলা জাতীয় ভাষা সাবজেক্টের পরীক্ষা আগামী 20 এপ্রিল অনুষ্ঠিত হবে। সময় রয়েছে আর মাত্র 2 দিন। এই 2 দিনের মধ্যে কিভাবে পূর্ণ প্রস্তুতি কমপ্লিট করা যায়, পাশাপাশি আজকের ভিডিওতে একটা শর্ট সাজেশন শেয়ার করব। আমি গল্প, প্রবন্ধ, কবিতা এবং ব্যাকরণ অংশ থেকে সাজেশন আপনাদের সাথে আলাদা আলাদাভাবে শেয়ার করেছিলাম। অনেকেই একটা রিকোয়েস্ট করেছিলেন যে এগুলোর সমন্বয়ে একদম সংক্ষিপ্ত একটা সাজেশন দেওয়ার জন্য। সো আজকের ভিডিওতে শুধু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা এমন একটা সাজেশন শেয়ার করব। সাজেশনটা অবশ্যই আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। চলুন সাজেশনটা দেখি। এটাই হচ্ছে ফাইনাল সাজেশনটা। এই সাজেশনটাই কিন্তু সর্বশেষ, এরপরে আর বাংলা সাজেশন দেওয়া হবে না। তাই এই ভিডিওটা প্রত্যেকটা বন্ধুদের কাছে, আপনাদের বন্ধুরা যারা রয়েছেন তাদের কাছে শেয়ার করে দিবেন, কেননা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে। সো এখানে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলোই দেখতে পাচ্ছেন 100%, দু একটা প্রশ্ন 99% থাকতে পারে। ক বিভাগের জন্য প্রশ্ন রাখা হয়েছে মোট 60টা। এই 60টা প্রশ্নের একটা প্রশ্ন আপনারা স্কিপ করবেন না, সবগুলো কমপ্লিট করবেন। অনেকে বলতে পারেন যে ভাইয়া আমি তো প্রিমিয়াম সাজেশনটা নিয়েছি, তাহলে আমি কি এটা ফলো করতে পারি? অবশ্যই, যদি আপনার কাছে প্রিমিয়াম সাজেশন থাকে তাহলে এখন কাজ হচ্ছে শর্ট এই সাজেশনটা কমপ্লিট করা। প্রথমে আগে ক বিভাগের এই 60টা প্রশ্ন কমপ্লিট করা, তারপর আপনি ওই সাজেশনটার মধ্যে কিছু কিছু প্রশ্ন পড়ে যেতে পারেন। ওই প্রিমিয়াম সাজেশনটার মধ্যে কিন্তু এক্সট্রা কিছু প্রশ্ন দেওয়া আছে, আপনারা জানেন, যারা নিয়েছেন নিশ্চয়ই জানেন। খ বিভাগের ক্ষেত্রে আমি যদি বলি তাহলে ঐকতান কবিতা থেকে গুরুত্বপূর্ণ 2টা প্রশ্ন দেওয়া আছে। ঐকতান খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলা হয়েছে যে ঐকতান এবং বারবার ফিরে আসে, এই 2টা কবিতা খ বিভাগের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। সো 2টা কবিতা থেকে আপনারা এই প্রশ্ন 2টা পড়বেন, তারপর আরও প্রশ্ন দেওয়া আছে, সবগুলো পড়ে যাওয়ার চেষ্টা করবেন। যদি একদমই শর্ট সময়ে সংক্ষিপ্তভাবে প্রস্তুতি নিতে চান তাহলে ঐকতান এবং বারবার ফিরে আসে এই 2টা কবিতার যে প্রশ্নগুলো এগুলো ভালো করে পড়ে যাবেন। তারপর প্রবন্ধ অংশ থেকে 2টা প্রবন্ধ, বাংলা ভাষা আর সংস্কৃতি কথা। বাংলা ভাষা তো খুবই গুরুত্বপূর্ণ, পাশাপাশি সংস্কৃতির কথাও গুরুত্বপূর্ণ, পড়ে যেতে হবে। গল্প অংশ থেকে দেখতে পাচ্ছেন হুজুর ক্যাবলা এবং নয়নচারা, এই 2টা গল্প থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া আছে। হুজুর ক্যাবলাটা তো একদমই ভেরি ভেরি ইম্পর্টেন্স, মানে এবার আসবেই 100%, আপনারা নিশ্চিত থাকেন। সো হুজুর ক্যাবলা এবং নয়নচারা থেকে পড়ে যাবেন। ভাষা শিক্ষা থেকে প্রথম যে প্রশ্নটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তারপর আরও কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, এগুলোও পড়ে যাবেন। গ বিভাগের ক্ষেত্রে কবিতা অংশে 3টা কবিতা খুব গুরুত্বপূর্ণ, আত্মবিলাপ, চৈতি হাওয়া, সোনালিকা বিন। আত্মবিলাপ থেকে প্রশ্ন হবেই, তাই আত্মবিলাপটা স্কিপ করা যাবে না। এখানে 2টা কবিতা দেওয়া আছে, 2টা প্রশ্ন দেওয়া আছে আত্মবিলাপ থেকে। তার মধ্যে গীতি কবিতা কাকে বলে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সো পড়ে যেতে হবে। তারপর উপরেরটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এদিকে চৈতি হাওয়া কবিতা থেকে প্রশ্ন কিন্তু অনেকবার হয়েছে, যার জন্য চৈতি হাওয়া থেকে 2টা প্রশ্ন দেওয়া হয়েছে। এদিকে আবার সোনালি কাবিন পাস, এটা থেকে 2টা প্রশ্ন, তার মধ্যে সনেট কি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, সো পড়ে যেতে হবে। প্রবন্ধ অংশ, যেখানে 3টা প্রবন্ধ, তৈল, জৈবনে দাও রাষ্ট্রিকা এবং বাংলা জাগরণ। বাংলা জাগরণটা ভালো করে পড়বেন, একটা প্রশ্ন দেওয়া আছে, জাস্ট একটা প্রশ্নই পড়তে হবে। এদিকে তৈল থেকে 2টা প্রশ্ন, আর হচ্ছে বাংলার জাগরণ, আচ্ছা জৈবনে দাও রাষ্ট্রিকা, এখান থেকে একটা প্রশ্ন। গল্প অংশের ক্ষেত্রে যদি দেখি 3টা গল্প, প্রাগৈতিহাসিক, আত্মজা একটি কবরী গাছের একটি কবরী গাছ, আর হচ্ছে এক রাত্রি, গুরুত্বপূর্ণ। তারপর ভাষা শিক্ষা, এখান থেকে আপনার যদি আমি বলি সংবাদপত্রে প্রকাশের জন্য একটি রচনা লেখো, তাহলে সেক্ষেত্রে বিদ্যুৎ বিপর্যয়ের ব্যাপারে কর্তৃপক্ষের নিকট একটা দৃষ্টি আকর্ষণ করে সংবাদ, এটা খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া এই 2টাও গুরুত্বপূর্ণ। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক শূন্য পদে নিয়োগের একটা আবেদনপত্র। চিঠির ক্ষেত্রে বাংলা নববর্ষ এটা, তারপর আরও চিঠি লেখার নিয়মটা জানলে আপনার চিঠি লিখতে পারবেন, সমস্যা হবে না। তারপর মানপত্রটা গুরুত্বপূর্ণ। বাংলায় অনুবাদের ক্ষেত্রে বাংলায় অনুবাদ যেন কমন আসে সেজন্য চেষ্টা করা হয়েছে। এখানে টোটাল হচ্ছে 14টা অনুবাদ দেওয়া হয়েছে, এই 14টা অনুবাদের একটাও কিন্তু স্কিপ করবেন না। সো প্রত্যেকটা পড়ে যাওয়ার চেষ্টা করবেন। এই ছিল আপনাদের পুরো সাজেশনটা। আমি এই সাজেশনটা ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিওর প্রথম পিন কমেন্টসে দিয়ে রাখলাম। আপনাদের জন্য কিন্তু সাজেশনগুলো তৈরি করে আপনাদেরকে দেওয়া হচ্ছে। সো এইটাই শেষ সাজেশন, এইটা ফলো করেন সবাই। পাশাপাশি আপনাদের কাছে যাদের প্রিমিয়াম সাজেশনটা আছে, প্রিমিয়াম সাজেশনটা খুব ভালো করে ফলো করতে হবে। ওইটা একটু বড় সাজেশন, লং সাজেশন, অনেক আগে দেওয়া হয়েছিল,
সাজেশনটা যারা কমপ্লিট করেছেন তারা ভালো রেজাল্ট করবেন, বলে দিচ্ছি তারা খুব ভালো রেজাল্ট করবেন, দেখে নিন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।